শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত, পৃষ্ঠা নম্বর 30। তো 30-এ দেখি কী আছে। 30-এ আছে বিয়োগ করি, ঠিক আছে, বিয়োগ। তো প্রথম অঙ্ক দেখি কী আছে। একজন লিচু বিক্রেতার কাছে 7,652টি লিচু আছে। সেখান থেকে তিনি 2,679টি লিচু বিক্রি করলেন। এখন তার কাছে আর কতটি লিচু রয়েছে? তাহলে এতগুলো লিচু বিক্রি করতে নিয়ে গেছে, এতগুলো লিচু বিক্রি করেছে, তাহলে এখন তার কাছে কতগুলো লিচু আছে? তো এটা আমরা এখন বিয়োগ করতে হবে। তো দেখি কেমন করে বিয়োগ করা আছে। 4 অঙ্কের সংখ্যা দুটোই, ঠিক আছে। দুটোকে এবার বিয়োগ করা দেখব। উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, বিয়োগটা করে দেওয়া আছে, দেখব। তো প্রথমে বড়টাকে উপরে সাজানো হয়েছে, ছোটোটাকে নিচে, ঠিক আছে। এবার হচ্ছে বিয়োগ করেছে শুধু এককের ঘরটা এখানে, হ্যাঁ। তো নিচে আছে 9, উপরে আছে 2। তো 2-এর থেকে তো 9 বাদ দেওয়া যাবে না, ওই জন্য 2কে ধরতে হবে কত, 12। তো 12 ধরতে গেলে এই দশকের ঘর থেকে 1 চলে আসবে এদিকে, 1 চলে আসলে এখানে হবে 10। তাহলে 10 আর 2 কত হবে বলো তো, 12। এই 12 থেকে 9 এবার বিয়োগ করা যাবে। উপরে যদি সংখ্যা কম থাকে তাহলে 2 থাকলে 12 ধরবো, 3 থাকলে 13, 4 থাকলে 14, 5 থাকলে 15, 6 থাকলে 16, 7 থাকলে 17, 8 থাকলে 18, এরকম করে বিয়োগ করতে হবে আমাদের, যদি নিচে বড় সংখ্যা থাকে, উপরেরটার তুলনায় নিচে বড়, ঠিক আছে। যদি দেখি বিয়োগ করা যাচ্ছে না, উপরে ছোট নিচে বড়, তাহলে উপরেরটাকে এরকম করে আমরা ধরবো। 1 থাকলে 11, 2 থাকলে 12, এইভাবে বাড়তে থাকবে, ঠিক আছে। 10 বেশি ধরবো, হ্যাঁ। আর দশকের ঘরতে 1টা কমে যাবে, এখানে 5 ছিল, যেহেতু এদিকে 1 চলে আসে, 1 চলে এসে 10 হয়েছে, তাই না, ওই জন্য এখানে 4। এরকমও করতে পারো তোমরা, নিচেরটাকে 1 যোগও করতে পারো, ঠিক আছে। এটাকে যদি 5ই ধরো তাহলে 7টাকে হাতের 1 ধরে 8 করে ধরবা, তাহলে হবে। আর না হলে উপরে 1 কমিয়ে দিবা, ঠিক আছে। এভাবেও আমরা করতে পারি। এবার দেখি পরেরটা বলছে এককের ঘরটা তো করাই আছে, এবার দশকের ঘর, হ্যাঁ। তাহলে এখানে আছে 4, 1 চলে গেল এককের ঘরে, তাহলে এখানে 4, 4 নিচে আছে 7, উপরে ছোট নিচে বড়, তাহলে 4কে আমরা ধরবো কত, 14। এই দুটো মিলে 14, তাই না। 14 থেকে 7 গেলে 7, এরকম করে করা আছে এটা, ঠিক আছে। এবার দেখি শতকের ঘর কি আছে। শতকের ঘরে দেখো, এবার শতকের ঘরে একক দশক তো উপরে হয়ে গেল। এবার শতকের ঘরে হচ্ছে উপরে 6 ছিল, 1 এদিকে চলে গেছিলো আগেরবার, এখন থাকলো 5, তাহলে 5 নিচে আছে 6, তাহলে উপরে ছোট নিচে বড়, এই জন্য উপরেরটাকে ধরবো আমরা, 5কে কত ধরবো, 15। 15 থেকে 6 গেলে 9, তাই না। এবার হচ্ছে হাজারের ঘর। হাজারের ঘরে উপরে আছে 7, যেহেতু হাতের 1 আমরা আগের বার ধরেছি শতকে, এই জন্য এখন আছে 6, আর নিচে আছে 2, 6 থেকে 2 গেলে 4। এরকমও করতে পারো, না হলে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে তোমার উপরে 2কে 12 ধরবো, 12 থেকে 9 গেলে 3, হাতের 1 8, 7 আর হাতের 1 8, 8 আছে 15 মিলাতে কত বলো, 7, হাতের 1, হাতের 1 6 আর হাতের 1 7, 7 আছে উপরে 16 মিলাতে 9, হাতের 1 2 1 3, 3 আছে 7 মিলাতে 4, এরকমও করা যায়, ঠিক আছে। তো দেখি এবার নিচে কী দেওয়া আছে, নিচের অঙ্কগুলো দেখো। এবার 1-এর, হ্যাঁ, বিয়োগ করি, এগুলো আমাদেরকে করতে হবে এবার। তাহলে আমরা ওইভাবে করব। উপরে আছে 0, নিচে আছে 5, তাহলে নিচে বড় উপরে ছোট, তাহলে 10, 0কে ধরবো আমরা 10, 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতের 1, 2-এর হাতের 1 3, 3 আছে 8 মিলাতে কত বলো, 5, হাতে নাই কিন্তু, হ্যাঁ, 3 আছে 5 মিলাতে 2, হলো 1 নম্বর। এবার 2 নম্বর থেকে উপরে আছে 3, নিচে 9, তাহলে 3 উপরে ছোট, 3কে ধরবো আমরা কত, 13, 13 থেকে 9 গেলে 4, হাতের 1, 9 আর হাতের 10, নিচে হলো 10, উপরে 2, 2 ছোট, তাহলে 2কে ধরবো 12, তাহলে 10 আছে 12 মিলাতে 2, হাতের 1, 8 আর হাতের 9, উপরে আছে 2, তাহলে 2কে ধরবো কত, 12, তাহলে 9 আছে 12 মিলাতে 3, হাতের 1, এখানে 1, 1 1 মিলে গেল 0, হলো। এবার দেখব 3 নম্বর। উপরে আছে 6, নিচে আছে 1, তাহলে ছোটো আছে, এটা করাই যাবে, তাই 6 থেকে 1 গেলে 5,
নিচে 6 উপরে 3, তাহলে উপরে ছোটো, তাই 3কে ধরবো 13, 6 আছে 13 মিলাতে 7, হাতের 1, 5 হাতে 6, 6 আছে 8 মিলাতে 2, হাতে কিন্তু নাই, হ্যাঁ 4 আছে 7 মিলাতে 3। এবার 4 নম্বর, উপরে 1 নিচে 7, নিচে বড় উপরে ছোটো, তাহলে 1কে ধরবো আমরা 11, 7 আছে 11 মিলাতে 4, হাতের 1, 7 আর হাতে 8, 8 আছে 9 মিলাতে 1, হাতে কিন্তু নাই এখন, হ্যাঁ 7 আছে নিচে, উপরে আছে 2, তাহলে 2কে ধরবো আমরা 12, 7 আছে 12 মিলাতে 5, হাতের 1, 1 আর হাতে রেখে বলো 2, উপরে আছে 0, তাহলে উপরে ছোটো, 0কে ধরবো আমরা 10, 2 আছে 10 মিলাতে 8, হাতের 1, এবারে হাতের 1 এখানে 1 আছে 4 মিলাতে 3 হলো। এবার 5 নম্বর, নিচে 8 উপরে 0, তাহলে এটাকে 0কে ধরবো 10, 8 আছে 10 মিলাতে 2, হাতের 1, 10 হয়ে গেলে হাতের 1, 7 আর হাতে 8, 8 আছে উপরে 3, তাহলে 3কে ধরবো 13, 8 আছে 13 মিলাতে 5, হাতের 1, 2 এর হাতে রেখে 3, নিচে 3 উপরে 2, তাহলে 2কে ধরবো 12, 3 আছে 12 মিলাতে 9, হাতের 1, 3 এর হাতে রেখে 4, 4 আছে উপরে 5 মিলাতে 1 হলো। এবার 6 নম্বর, নিচে 9 উপরে 4, 9 আছে 12 মিলাতে 14 মিলাতে 4 মানে 14, 9 আছে 14 মিলাতে 5, হাতের 1, 2 এর হাতে রেখে 3, উপরে আছে 0, তাহলে 3 আছে 10 মিলাতে 7, হাতের 1, 5 এর হাতে রেখে 6, 6 আছে উপরে 3, তাহলে 13, 6 আছে 13 মিলাতে 7, হাতের 1, 6 হাতে থেকে 7, 7 আছে 8 মিলাতে 1, হাতে কিন্তু এখন নাই, 1 আছে 2 মিলাতে 1 হলো। তাহলে হয়ে গেল 30 নম্বর পৃষ্ঠা। এবারে দেখি 31 নম্বর পৃষ্ঠাতে কী দেওয়া আছে। তো দেখো শিক্ষার্থীরা, 31 নম্বর পৃষ্ঠাতে একটা উদাহরণ দেওয়া আছে, এটাও করে দেওয়া আছে, এটা আমরা বুঝে নেব একটু। হ্যাঁ, বলছে একটি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় 76,984 জন এবং দ্বিতীয় দিনের খেলায় 90,568 জন দর্শক ছিল। 2 দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত? প্রথম দিনে ছিল 76,984, দ্বিতীয় দিনে ছিল 90,568। হ্যাঁ, তাহলে দুইটা সংখ্যার মধ্যে কোন দিন বেশি ছিল, কত বেশি ছিল, হ্যাঁ এটা বলছে করতে। তাহলে এখানে গাণিতিক বাক্যটি কী হবে? গাণিতিক বাক্যটি হচ্ছে বড় সংখ্যা কোনটা? 90,000, তাহলে 90,000কে লিখবো প্রথমে 90,568 বিয়োগ 76,984, এই দুইটা সংখ্যাকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, তো দেখো প্রথমে দেওয়া আছে, বড়টাকে সাজিয়ে দেওয়া আছে, হ্যাঁ বড়টাকে উপরে, ছোটোটাকে নিচে। এককের ঘর বিয়োগ করেছে, উপরে আছে 8, নিচে 4, তাহলে এটা সোজাভাবেই বিয়োগ করা যাবে। নিচে যেহেতু ছোটো আছে, তাহলে 8 থেকে 4 গেলে 4 হলো। এবার দশকের ঘরে দেওয়া আছে, এখানে দেখো উপরে যাচ্ছে 6, নিচে 8, তাহলে উপরে ছোটো, 6কে ধরবো আমরা 16, 16 থেকে 8 গেলে 8 বুঝছে। এবারে দেখো শতকের ঘর, তো হাতের 1 কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, 9 আর হাতের 1 10, উপরে আছে 5, 10 আছে 15 মিলাতে 5, আমরা এইভাবেই করব, ঠিক আছে। এবার হাজারের ঘর, হাজারের ঘরে দেখো দেওয়া আছে, হাতের 1 আসছে, 6 এর হাতে 7, উপরে আছে 0, 0 মানে 10, তাই না? তো 7 আছে 10 মিলাতে 3। এবার দেখি অযুতের ঘর, তাহলে হাতের 1 আসলো, যেহেতু 10 আমরা গুনে ফেলছি, 10-এর বেশি গুনলেই হাতের 1, 7 আর হাতে 8, 8 আছে 9 মিলাতে 1, ঠিক আছে। এইভাবে করা যায়। আর না হলে এই যে সামনের 1 কমে গিয়ে পিছনেরটাতে 10 যোগ হয়, ঠিক আছে, সামনেরটাতে 1 কমে যেতে পারে, তো আমরা হাতে করেই করব, ঠিক আছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দেবা। হ্যাঁ, টাটা, বাই বাই, ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।